মন আমার আজ রাজি, হারতে সব বাজি। এ কেমন কেমন লাগে যেন সবই আজ। অকারণ হেসে ফেলি, কি এমন করে গেলি। মন পাগল পাগল লাগে কেন, কি মেজাজ বুঝি না কি যে হয় তোর এক ইশারায়। মন আমার মানে না মানে না মানে না কিছুই তোকে ছাড়া। থামে না থামে না থামে না এই মন দিশে হারা। মন আমার মানে না মানে না মানে না কিছুই তোকে ছাড়া। থামে না থামে না থামে না এই মন দিশে হারা। আমার ব্যাগ চুরি করে পালাবে? হ্যাঁ, এত সাহস তোমার? এবার তোমার এমন হাল করব, এমন ভাবে চামড়া গোটাবো, আর 5টা ব্যাগ তৈরি হয়ে যাবে। মেজদি ভাই ছাড় ওকে, ব্যাগ তো পেয়ে গেছিস, ছাড়। বিএনএস 370 ধারায় তোমাকে জেলে ভরে দিতে পারি, জানো? দিদি ভুল হয়ে গেছে, আর হবে না, বিশ্বাস করো। আমি আর চুরি করবো না কোনোদিন। হ্যাঁ, চোর ধরা পড়লে এই কথাটাই বলে, আর কখনো চুরি করব না। দিদি আমি ওরকম চোর নই। আমার চাকরিটা বেশ কিছুদিন হলো চলে গেছে। ছেলেটা কালকে রাত থেকে না খেতে পেয়ে কাঁদছিল, তাই চুরি করেছি। সত্যি বলছি দিদি। এটাই যদি সত্যি হয় তাহলে চুরি করবে কেন? কাজ নেই, কাজ খোঁজো, খেটে রোজগার করো। আর চুরির টাকা কেনা খাবার তোমার বাচ্চারা হজম হবে না, এটা জেনে রাখো। ভুল হয়ে গেছে, আর কখনো চুরি করবো না দিদি। আজকের দিনটা তোমাদের না খেয়ে থাকতে হবে না, কিন্তু কাল থেকে নিজের চেষ্টায় রোজগার করবে। এই কি করছো? ওঠো। যা করেছো করেছো। আচ্ছা, তোমাকে যদি এই অবস্থা তোমার বউ বাচ্চা দেখে তাতে ভালো লাগবে? আর এভাবে মাথা নিচু করে বাঁচবে কেন? নিজের রোজগারের টাকা, তাতে কম টাকা হোক, সেটা সম্মানে। মাথা উঁচু করে বাঁচো। যেমন রাগ তেমনি দয়া মায়া, একদম ঠিক মায়ের মতো। যাও। চল। এটা কি আপনার? মন আমার আজ রাজি, হারতে সব বাজি। এ কেমন কেমন লাগে যেন সবই আজ। অকারণ হেসে ফেলি, কি এমন করে গেলি। মন পাগল পাগল লাগে কেন, কি এটা আমার বুঝি না কি যে হয়। কিছু জিজ্ঞেস করছি আপনাকে, এটা আপনার? মন আমার মানে না মানে না মানে না কিছুই তোকে ছাড়া।
থামে না থামে না থামে না এই মন দিশে হারা মন আমার মানে না মানে না মানে না কিছুই তোকে ছাড়া থামে না থামে না থামে না হাওয়ার বেগে আসবে আর উড়িয়ে নিয়ে যাবে তোকে। পেটের দায়ে চুরি করছে, বুঝতে পারছিস তো? এরকম হলে যে কি হবে জানি না। আয় মিলে গেছে, মিলে গেছে, আমার করা ভবিষ্যৎবাণী মিলে গেছে, আমার করা ভবিষ্যৎবাণী মিলে গেছে। আমি না তোকে ঠিক বুঝতে পারি না মেজদি। আগে পিটাই তারপর মিঠাই। চোরটাকে আগে ধরলি, পিটালি, তারপর টাকা দিয়ে ছেড়ে দিলি কেন? কোনো বাবা যখন কোনো অন্যায় কাজ করে তার জন্য তার ছেলে মেয়েদেরকে কি সহ্য করতে হয় সেটা আমাদের থেকে ভালো কে জানে বল। ওই সারাতে হবে তো, চল। আজকে আরতির প্রথম তাপ নেওয়ার অধিকার আপনার। তুমি এত কিছু করো তারপরে ওই অন্যই জামাইবাবুর প্রথম বউ হয়ে থাকে, আর তোমার ভাগ্যে সেকেন্ড বউয়ের তকমাটাই রয়েছে। আমার মা নাকি তোমার বরকে ধরে রাখতে পারেনি, আগলে রাখতে পারেনি। তা তোমার বর কি কচি খোকা, তাকে আগলে রাখতে হবে? 18 বছর ধরে বর ছাড়াই 3 মেয়ের সাথে সংসার করেছে, তার দায় তো আমার মায়ের নয়, তোমার বরের। আমার মায়ের বরকে কেড়ে নিয়েছো তুমি, তারপরেও তোমার শান্তি হয়নি। সোনা মনাটা আমার, সোনা মনাটা, শোনো মনা, শোনো মনা, শোনো শোনো শোনো, যা হয়ে গেছে হয়ে গেছে, ছাড়ো না সব বাদ দাও, শোনো না। আদিক্ষেতা রাখো, তুমি একদম আমার সঙ্গে কথা বলবে না। ছাড়ো না, যা হয়ে গেছে হয়ে গেল, ছাড়ো, ছাড়ো ছাড়ো ছাড়ো, সোনা মনাটা। হ্যাঁ, তুমি তো বলবেই ভুলে যেতে। পুরনো বউ বলে কথা, টান একেবারে টান টান আছে। কথায় বলে পুরনো চাল ভাতে বাড়ে আর পুরনো প্রেম রাতে, তাই তো? এইসব কথা বলে যে দুপুর বেলা এইসব যা বলেছে তাই বলে। এই শোনো, যেটা বুঝেছি ঠিক সেটাই বলছি। ভুল বুঝেছ, শোনো না লক্ষ্মীটি আমার। এই ছাড়ো তো, আমাকে দেখলে আমার গা জ্বলে যায়। তোমার মেজো মেয়ে মন্দিরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটাং চাটাং করে অতগুলো কথা বলে গেল, তুমি কি করছিলে তখন? হ্যাঁ, কি করছিলে? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিলে? আমার হয়ে একটাও কথা বলেছো তুমি? একে বুঝিয়ে একদম করে লাভ হবে না। এই দাঁড়াও, আমি তোমার সঙ্গে কথা বলছি আর তুমি কেটে পড়ার তাল করছো, মানেটা কি? না তুমি তো বললে তো, কি বললাম? যে তোমার সামনে বসে থাকলে তোমার, আমাকে দেখলে তোমার গা জ্বলে যায়, তাই আমি চলে। চুপ, একদম চুপ। এখন আমি যা যা জিজ্ঞেস করবো তার ঠিক ঠিক উত্তর দেবে। হ্যাঁ, আজ মন্দিরে মায়ের পায়ে ভোগ নিবেদন করার কথা ছিল কার? আমার? হ্যাঁ। সবার আগে পুজো দেওয়ার কথা কার ছিল? আমার। আজ মায়ের পুজোর ঘট বিসর্জন দেওয়ার কথা কার ছিল? আমার। হ্যাঁ, তোমার।
সবার মুখে মুখে কার নাম থাকার কথা ছিল? আমার আমার এই ইন্দিরার। শোনো না, শোনো, কিন্তু একটু শান্ত হও। একটু শান্ত আর শোনা মনাটা আমার মাথা ঠান্ডা করে। তুমি আমাকে একটা সত্যি কথা বলবে? হ্যাঁ, তুমি আমায় বিয়ে করে খুশি তো? এই দেখো, কিসের মধ্যে কোন কথা টেনে আনছো বলো তো? এই কেন বলবো না? হ্যাঁ, কেন বলবো না? কেন বলবো না আমি? এই এলাকায় এত বড় বাড়িতে থেকে আমার যত রোয়াব নেই, ওই রাস্তার পাশে ভাতের হোটেল চালিয়ে ওই মহিলার এত রোয়াব। হ্যাঁ, কোথা থেকে আসে? কোথা থেকে আসে এত রোয়াব? হিন্দু কোনো হিন্দু হিন্দু না, একদম হিন্দু হিন্দু করবে না। কোনো হিন্দু টিন্দু আমি শুনতে চাই না। আমি উত্তর চাই, উত্তর দাও আমাকে, উত্তর দাও। ভাগ্নে, তোর মা খেপে গেছে বুঝলি রে, ভিতরে ঝড় চলছে এখন। এত চেঁচামেচি না করে, আচ্ছা তো তুমি আমাকে বলো আমার কি করা উচিত? আমার তো কিছু মাথায় আসছে না তো। তাহলে আমি যেটা বলবো সেটাই তুমি করবে। হ্যাঁ, তোমার আগের বউয়ের এত রোয়াব আসে ওই রাস্তার ধারে ভাতের হোটেলটা চালিয়ে, তাই তো? ওর জন্যই ওর অত দিমাগ। বউ মেয়েদের যখন ছেড়ে এসেছিলে তখনই ওদের রাস্তায় ছেড়ে আসা উচিত ছিল। সর্বনাশটা তুমি করেছো ওই রাস্তার পাশের ওই জমিটাতে। আর ভুল যখন একবার করেছো, সেই ভুল তুমি শুধরোবে। ঘাড় ধাক্কা দিয়ে অন্নপূর্ণা আর ও 3 মেয়েদের রাস্তায় বের করে দিতে হবে তোমাদের। এটা তুমি কি বলছো হিন্দু? হোটেল চালিয়ে ওদের সংসার চলো, ওদের তাড়িয়ে দিলে যাবে কোথায়? বাঁচবে কি করে? কি বলে ফেলতাম? আগুনে কি ঢালা হয়ে গেল। না না, আমি কি বলছি জানো তো, বুঝতে পারছো? মানে ওরা তো একটা কোনায় পড়ে আছে, ওদের তো পাত্তা দেওয়ার কি আছে? থাক। কি বললে তুমি? হ্যাঁ, এত কিছু হয়ে গেল তারপর? আমার কি সর্বনাশ হয়ে গেল গো, কি সর্বনাশ হয়ে গেল গো। ঠাকুর আমাকে মেরে গেল। মেরো 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 দিদি, শান্ত হও, শান্ত হও, শান্ত হও, শান্ত হও। কি হয়েছে দিদি? এরকম করে কাঁদছো কেন? কি হয়েছে? কাঁদেন না। কি করেছেন আপনি আমার দিদি? কাঁদিয়েছেন কেন? হ্যাঁ না, আমি ওসব কাদাই টাদাই নি। তাহলে দিদি, ওই দিদি কি হয়েছে? তুমি কাঁদছো কেন দিদি? তাহলে হ্যাঁ, আমি বলছি কিছু। এই এই, তুমি আমাকে সত্যি কথা বলো। হ্যাঁ, তুমি আমাকে বিয়ে করেছো কেন? বিয়ে করেছো কেন? কি হচ্ছে কি? বাবলান আছে ঘর তোমার বাবলান। তোমার আগের বউ মেয়ে বিয়ে হচ্ছিল, তাই তো? হ্যাঁ, মেয়েদের লাইন লাগিয়ে দিয়েছিল তোমার অন্নপূর্ণা। তোমার ছেলে দরকার ছিল, আমি তোমার ছেলে দিয়েছি। এই যে আমার বাবলান, আমি শোনো বাবলান, বাবা, এই যে আমার তরতাজা একটা ছেলে দিয়েছি। হ্যাঁ, এখনো তুমি তোমার বউ মেয়েদের সালিশি করে যাবে? না না, আমি অতটা ভেবে আমি কিছু বলিনি। আমি শুধু বলতে চেয়েছি যে দিদি, 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 তুমি এভাবে কষ্ট পেও না, এভাবে কেউ না দিদি। তুমি কাঁদলে আমার বুকের উপর তো একটা পাথর চেপে যায়। বলো। হ্যাঁ, তুমি থামাতে পাবো? থামো তোমার। না না দিদি, তোমার ভাই এখানে রয়েছে, তোমার যা প্রয়োজন তুমি আমাকে বলো, আমি সব করবো। তুমি যা বলবে আমি সব করবো তোমার জন্য, তুমি বলো। বাবু, হ্যাঁ হ্যাঁ। বাবু, ওই মহিলার ভাতের হোটেল আর মাথার ছাদ দুটোই কেড়ে নিতে হবে। পারবি? ব্যাস এইটুকু? আর এমন কি কাজ? নিশ্চয়ই পারবো। যাবো। ছি, একটু বলে যা দিলে করবে কি করে? ওসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। এসব কাজ আমি সামলে নেবো। আপনি শুধু একটু মদ আর চাকনার জন্য টাকা চান। মন আমার আজ রাজি, হারতে সব বাজি। এ কেমন কেমন লাগে
যেন সবই আজ অকারণ হেসে ফেলি, কি এমন করে গেলি মন পাগল পাগল এটা কি আপনার? লাগে কেন কি মেজাজ বুঝি না কি যে হয় তোর কি সারায় মন আমার মানে না মানে না মানে না কিছুই তোকে ছাড়া থামে না থামে না থামে না এই মন দিশে হারা মন আমার মানে না মানে না মানে না কিছুই তোকে ছাড়া থামে না থামে না থামে না এই মন দিশে হারা। ওস্তাদ, এই আমরাই সুদের হিসেব করতে করতে কিলিয়ে পড়ছি, আর তুমি কি নিয়ে এত ভাবছো বলো তো? দেবী চৌধুরানী কি তেজ মায়েরি, কি দাপট। চোখ দুটো দেখেছিস ভাই, পুরো ফালা ফালা করে দিতে পারে। আর ছুটলো দেখলি পুরো পিতি উষা। তারপরে ওই চোরটার কষ্ট জেনে ঘুমের মতো গুলিও গেল। হ্যাঁ, চেনো তো না মেয়েটা, তা ওকে নিয়ে এত ভেবে মরছো কেন? হ্যাঁ, এলাকায় আগে কখনো তোকে দেখিনি। ওরকম তেজ, ওরকম দাপট একজনেরই আছে, আমার মা। নমস্কার। বসুন। দুর্গা দেবী, পাশের গ্রামে একটা সোডা ফ্যাক্টরি হয়েছে, রমরমিয়ে চলছে। ভাবছি এই গ্রামেও আমি একটা সোডা ফ্যাক্টরি বসিয়ে দেব। পাশের গ্রামে যা হয়েছে হয়েছে, এই গ্রামে সেটা হবে না বিধায়ক মশাই। কেন? আপনারাও জানেন, আমিও জানি, জলের কোম্পানিগুলো জল বানায় না, প্লাস্টিকের বোতল বানায় শুধু। কেন? আমাদের এখানে চাষের জমি অনেক বেশি, তাই জলও লাগে অনেক। আপনারা এখানে সোডার ফ্যাক্টরি বসালে মাটির তলা থেকে জল টানবেন তো, তাতে কৃষকদের সমস্যা হবে। আর তাছাড়া আপনারা কেমিক্যাল ব্যবহার করবেন, তাতে মাটির ক্ষতি হবে, চাষের অযোগ্য হয়ে যাবে। আরে না না ম্যাডাম, সে সমস্ত কিচ্ছু হবে না, আপনি ওসব নিয়ে অত চিন্তা করবেন না, কেমন? আর হলেই বা কি, ফ্যাক্টরি হলে লোকের চাকরি বাকরি হবে, আর তারপরে চাষ করবে তোরাই। আপনি আমাদের কৃষকদের কর্মচারী বানাতে চান। ওদের কি হবে সেটা বরং পরে ভাববেন, ফ্যাক্টরি হলে আপনার কি হবে সেটা ভাবুন। যে জিনিসে চাষিদের ক্ষতি হয় সেই জিনিস এখানে হবে না বিধায়ক মশাই। আপনি ওদের ক্ষতির কথা বলছেন, আপনি নিজে কি করেন? ওদের ব্যবসা, রক্ত চুষে খান। ওতে আমি আপনি একই। আরে দর বাড়ানো হলে বলুন না, এটা বরং হয়ে যাবে। দেখুন, আপনি কি বলেন না বলেন তাতে কিছু এসে যায় না, সোডা ফ্যাক্টরি তো এখানে হবে। নিন, সই করুন। ভাই, গরম পড়ে গেল মাইরি, তুই অ্যাকশন না হলে ঠিক দাঁড়িয়ে থাকাটা পোষাচ্ছে না, বুঝলি? দরকার পড়লে দাদা ডাকবে বলেছি। এখানে কেমন সব চুপচাপ লাগছে, ঝামেলা ফ্যামেলা হয়নি তো? আরে মেয়ে মানুষ আবার কি ঝামেলা করবে? আরে করুন করুন, আপনার অটোগ্রাফ দেওয়ার জন্য অত সময় আমার নেই। বসে আছেন কেন?
কি হলো? ফোন কি ঘাঁটছেন? আগে সইটা করুন। আরে কিসের জন্য অপেক্ষা করছেন? আর অপেক্ষা করতে হবে না, যার আসবার সে এসে গিয়েছে। ভালো থাকো বাবা, সুস্থ থাকো। আমার আসতে দেরি হয়নি তো মা? একদম না, ঠিক সময় এসেছিস। কিন্তু তোর মুখটা এরকম শুকনো শুকনো দেখাচ্ছে কেন? সারাদিন রোদে রোদে ঘুরেছিস বুঝি? ম্যাডাম, আমি এখানে একটা বিজনেস ডিল করতে এসেছি, আপনার মা ছেলের পিরিত দেখতে নয়। বিধায়ক মশাই ওই সোডা ফ্যাক্টরিটা নিয়ে কথা বলতে এসেছেন, কাগজপত্র রেডি করে এনেছেন, জোর করছেন যাতে একটু সইটা এখনই করে দিই। একটু দেখ না বাবা, কি করতে হবে না হবে। ঠিক আছে মা, আমি দেখে নিচ্ছি, তুমি যাও। আপনি আমাকে সুদে টাকা দেবার কথা বলছিলেন না? হ্যাঁ, আমি কৃষকদের সুদে টাকা দিই, যাতে তাদের জমির মালিকানা ওদের নিজের হাতেই থাকে, ওরা যাতে ওদের মর্জি মতো চাষ করতে পারে। কোনোভাবেই যেন সামান্য কটা টাকা মাইনের বদলে ওদের কোনো কারখানায় লেবারের কাজ না করতে হয়। তাই আমি আর আপনি আলাদা, কোনো দিন এক হব না। বলুন, কি কাজ আছে? আরে আরে তোমার মা স্যারের মুখের উপরে বলে দিয়ে চলে গেলেন যে চাষিদের ক্ষতি হয়, এই জন্য আমি সোডা ফ্যাক্টরি এখানে করতে দেবো না। আসলে কি বলতো, তোমার মায়ের তো বয়স হয়েছে না, তাই ওই সমস্ত নীতি টিতি এই সমস্ত ব্যাপারগুলো আছে আর কি। আচ্ছা তুমি বলো তো, আজকালকার দিনে এই সমস্ত নিয়ে এত ভাবলে চলে? হ্যাঁ নাও না নাও, এইটা এইটা নাও, নিয়ে এই মাকে দিয়ে যাও, বুঝিয়ে সুঝিয়ে সই করিয়ে আনো, কেমন? হাতি কথা হলো, তোমার মাকে অত সিরিয়াসলি নিও না। তোমার মা একটা ছোট্ট সইয়ের জন্য বড় পেঁচাল পারলো। আমি এখানকার বিধায়ক, আমার সঙ্গে পাঙ্গা নিয়ে থাকতে পারবে তোরাই? চাক, সময় নষ্ট করে লাভ নেই, চলো এবার থেকে ডিলটা আমার আর তোমার। যাও, তোমার মাকে দিয়ে সই করিয়ে নাও, তারপর আমি তোমাকে করিয়ে দেবো। কি আছিস? ভেতরে আয়, মা ছেলেকে আমি জন্মের শিক্ষা দেবো। ভিতরে যাস না, মিটিং চলছে।